আজকে হচ্ছে অনেকদিন পরে এই যে পেয়ারা মানে মরিচ লবণ দিয়ে মেখে খাবো। তো অনেকদিন পর আজকে নিয়েছি। এখানে হচ্ছে আগে মরিচ দিছি, এখানে যে লাল মরিচ দেখা যাচ্ছে, এটা হচ্ছে লবণ। আর এটা হচ্ছে বিট লবণ। বিট লবণ দিলে সবকিছুর স্বাদটা একটু বেড়ে যায়, বিশেষ করে আচার বা এই ধরনের মাখা থাকা এইসব গুলোর মধ্যে যদি বিট লবণ দেন একটু স্বাদ বেড়ে যায় আর কি, খাইতে একটু ভালো লাগে। মেখে ফেলছি, হাত অনেক জ্বলতেছে, মরিচ গুলো নাকি অনেক জাল। এটা খেয়ে দেখি, বিসমিল্লাহ। অনেক জাল, লবণ একটু কম হয়েছে, আর একটু লবণ দিই। পেয়ারা যদি খাইতে ইচ্ছা না করে, আপনারা চাইলে এভাবে খেতে পারেন। এভাবে যদি খান একটা উপকার হবে, সেটা হচ্ছে আপনার রুচি বাড়বে। মানে এইভাবে বলে আপনার পেয়ারা খেতে ইচ্ছা করবে। আপনার চাইলে আপনাদের ইচ্ছা মতো জাল দিতে পারবেন। আমি আমার মতো করে দিয়েছি, কারণ আমি মোটামুটি জাল খাই। এটাতে আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে কাসুন্দি। আমার বাসায় এসে দেখি কাসুন্দি নাই, তাই কাসুন্দি ছাড়া এটা খাচ্ছি। কাসুন্দি দিলে হয়তো আরেকটু স্বাদ বাড়বে, বাট এটাও অসাধারণ লাগতেছে, খারাপ না এটাও। আপনারা চাইলে কাসুন্দি যদি না থাকে, একটা জিনিস ইউজ করতে পারেন, আমি সিক্রেট বলে দিই, সেটা হচ্ছে সরিষার তেল। যদি অল্প করে সরিষার তেল দেওয়া যায়, তাহলে কাসুন্দির ফ্লেভারটা পাবেন। কেন ওই কাসুন্দি তৈরি হচ্ছে সরিষা থেকে। তো একটু সরিষার তেল দিলে সেম কাসুন্দির ফ্লেভার পাবেন।